আজকে আমরা দেখব প্রভু যিশুর কাজের আরম্ভ। প্রভু যিশুর কাজের আরম্ভ। প্রভু যিশু তার যে পরিচর্যা শুরু করেছিলেন সেই পরিচর্যা সম্পর্কে আমরা দেখব। তার মতি 4:12 থেকে পড়ছি। পরে যিশু শুনলেন যোহনকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল। তখন তিনি গালিলে চলে গেলেন এবং নাসারত গ্রাম থেকে সুবুলুন ও নাপথালি এলাকার মধ্যে সাগর পাড়ের কফরনাহুম শহরে গিয়ে রইলেন। এটা হলো যাতে নবী যিশায়ের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা সম্পূর্ণ হয়। যিশাইও তিনি ভাববাণী করেছিলেন আগে, এবং এই সেই ঘটনাটা এখানে ঘটলো। এবং সেখানে কি বলছে, সুবুলুন ও নাপথালি এলাকার সমুদ্রের দিকের জর্দনের অন্য পারের এবং অজিহুদীদের গালিলের যে লোকেরা অন্ধকারে বাস করে তারা মহা আলো দেখতে পাইবে। মহা আলোকে প্রভু যিশুকে বলা হচ্ছে সেই মহা আলো। বুঝতে পেরেছো? যারা ঘন অন্ধকারের দেশে বাস করে তাদের কাছে আলো প্রকাশিত হবে। সেই আলোকে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন সেই আলো। সেই সময় থেকে যিশু এই বলে প্রচার করতে লাগলেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই টোটাল এই যে ঘটনাটা, প্রভু যিশুর আমরা এতদিন জন্ম দেখেছি, তারপর আমরা দেখেছি তিনি ব্যাপটিজম নিলেন, তারপরে শয়তান তাকে কি করলো, প্রলোভনে ফেলার চেষ্টা করলো। শয়তানকে পরাজিত করে এইবার প্রভু যিশু তার পরিচর্যা, তার মিনিস্ট্রি, প্রধান যে মিনিস্ট্রি সেটা শুরু করলেন, পরিচর্যা শুরু করলেন। এবং প্রভু যিশু তার প্রথম যে কথাটা বললেন, এখান থেকে আমরা পড়েছি, আমি ওইটার ব্যাখ্যায় যাইনি, কিন্তু কেন আমি শেষের দিকে এলাম, কারণ এর টাইটেলটা হচ্ছে প্রভু যিশু কিভাবে তার কাজ বা কিভাবে পরিচর্যা আরম্ভ করলেন। এবং এটা আমাদের প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী বা প্রভু শিষ্য হিসাবে আমাদের এটা জানার দরকার। প্রভু কি বললেন শোনো, সেটা বলছেন, সেই সময় থেকে যিশু এই বলে প্রচার করতে লাগলেন, পাপ থেকে মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য এসে গেছে। প্রথম কথা প্রভু যিশু শুরু করলেন কি দিয়ে? পাপ থেকে মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য এসে গেছে। সো এইটা হচ্ছে মেইন মেসেজ এবং প্রথম মেসেজ। আমরা যেখানেই যাই না কেন, পৃথিবীর যে কোনো দেশে যাই না কেন বা যে কোনো পরিস্থিতিতে যাই না কেন, পৃথিবীর প্রধান সমস্যা বা প্রত্যেকটা দেশের প্রধান সমস্যা হচ্ছে কি? পাপ। প্রত্যেকটা ব্যক্তির প্রধান সমস্যা কি হচ্ছে? পাপ। এই জন্যই প্রথম কথাটা প্রভু যিশু বলছেন, পাপ থেকে মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য এসে গেছে। আমাদেরও একই মেসেজ আজকে জগৎকে দিতে হবে এবং সকলকে বলতে হবে যে পাপ থেকে ফিরে এসো, এবং কারণ স্বর্গরাজ্য কি হয়েছে? সন্নিকট। প্রভু যিশু শীঘ্রই আসছেন, তিনি ফিরে আসছেন। সেই জন্য আমাদেরকে মন ফেরাতে হবে। তিনি আমাদেরকে শিখিয়েছেন যেন আমরা সে শিক্ষা দিই। শুধু শিক্ষা দেওয়া নয়, কিন্তু আমরা নিজেরাও আমাদের পাপ থেকে কি করি? মন ফেরাই। আমাদের মন যে পাপের দিকে ছুটে যায় না, পাপ যেদিকে যেদিকে জগতের বিষয়গুলো সেদিকে ছুটে যায়, সেই জায়গা থেকে মন ফিরিয়ে আসতে বলছে। আমাদের মনটা আসলে কোন দিকে রয়েছে? পাপের দিকে নাকি প্রভুর কাজের দিকে? যদি প্রভুর কাজের দিকে থাকে, যদি আমার মধ্যে সেই পাপ না থাকে, তাহলেই আমি একমাত্র সেই প্রচার কিন্তু করতে পারবো। আর নিজে যদি পাপী থাকি, তাহলে সেই প্রচারের কাজ কিন্তু সামনে এগোবে না। তাই আমাদের নিজেদেরকেও পাপ থেকে মন ফেরাতে হবে এবং অন্যের কাছে উদাহরণ হতে হবে, এবং তখনই আমরা লোকদেরকে বলতে পারবো যে পাপ থেকে তোমরা মন ফেরাও, কারণ প্রভু যিশু তিনি আসছেন। অনেকে বিশ্বাস করছে, অনেকে শুনছে, অনেকে শুনছে না, ডাজন্ট ম্যাটার। কিন্তু আমার, আপনার এবং যতজন এই অনলাইনের মধ্যেও যতজন দেখছে, সকলেরই একটাই কাজ, যে আমরা প্রথমে এই মেসেজটা প্রভু যিশু আমাদেরকে দিচ্ছেন। প্রথম তার কথা হচ্ছে আমরা যেন পাপ থেকে মন ফেরাই। এটা হচ্ছে তার ইচ্ছা, তার প্রচারের মূল স্টার্টিং হচ্ছে সেটাই, যে আমরা যেন পাপ থেকে মন ফেরাই। এবং দ্বিতীয় কথা, আমরা যখন পাপ থেকে মন ফেরাবো, আমরা যেন পাপ থেকে মন ফিরিয়েছি প্রভু যিশুর নির্দেশে, প্রভু যিশু আমাদেরকেও ব্যবহার করতে চান, তার হয়ে যেন আমরা কাজ করি। সো আমরা যেন কি করি? লোকদেরকে বলি তারা যেন পাপ থেকে মন ফেরায়। তাহলে যখন প্রভু যিশু ফিরে আসবেন, তখন আমরা সকলে আনন্দ করতে করতে কি স্বর্গে যেতে পারবো বা তার সান্নিধ্য আমরা পেতে পারি। কিন্তু যদি আমাদের জীবনে পাপ থাকে, তাহলে ঈশ্বরের সাথে পাপের কোনো সম্পর্ক আছে না। যদি আমরা পাপী থাকি, মন যদি না ফেরাই, তাহলে যখন প্রভু যিশু এসে যাবেন, তখন আর কোনো কিছুতেই লাভ হবে না। তাই মনে রাখবো আমরা সবসময়, প্রভু যিশু তার পরিচর্যা শুরু করেছিলেন এই কথা বলে, যে মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য এসে গেছে। আমেন, আমেন। সকলকে